শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এখন বাজে সকাল 6:30। আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠে আগে আমার ছেলের চোখে ছ্যাঁক করে দিচ্ছি গরম জলের, কারণ ও চোখকে তাকাতে পারছিল না, চোখ বন্ধ হয়ে গিয়েছিল। ভগবান জানে ওর চোখ দুটো কবে সারবে। তোমরা ওকে একটু আশীর্বাদ করো, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওরও একটার পর একটা বিপদ লেগেই থাকে। 2 মাস আগেই রাস্তায় পড়ে গিয়েছিল, পড়ে গিয়ে কিন্তু ওর সামনে দুটো দাঁত ভেঙে গিয়েছে। খুব কষ্ট করে ডাক্তার দেখিয়েছিলাম ওকে, কিন্তু ডাক্তার দেখাতে অনেক টাকা লাগে। যখনই যাই 1000-1500 টাকা করে লাগে, তাই প্রত্যেক সপ্তাহে আমাদের সম্ভব হয়ে ওঠে না দাঁতের ডাক্তার দেখাতে। আর ডাক্তারে বলেছে ওর দাঁতগুলো 18 বছর না হলে বাঁধানো যাবে না, আর দাঁতগুলো যখন পড়বে তখন আবার নিয়ে যেতে হবে, কারণ ওর দাঁতগুলো তো সব ভাঙেনি, অর্ধেক অর্ধেক করে ভেঙেছে। ওর একটার পর একটা বিপদ যেন লেগেই থাকে, বিপদ যেন ওর পিছু ছাড়া হয় না। ওকে চোখে ছ্যাক করে দিয়ে আমি এদিকে কাজ করতে এসেছি। আমি প্রথমে ডোরটা মুছে নিলাম, তারপরে ঘরে এসে উনানের ছাইটা তুলে উনুনটা ভালো করে মিটিয়ে নিলাম। আর রান্না করার মতন যেহেতু কিছুই ছিল না, তাই আমি ভাবছিলাম জঙ্গল থেকে দুটো কচুই কেটে নিয়ে আসি। তাই আমি চলে এসেছি কচু কাটতে। ঢুকতে কিন্তু ভয় ভয়ও করছিল, কারণ যা সাপের উৎপাত এবছরে, তাও আমি ভয়ে ভয়ে ঢুকে পড়েছি কচু কাটতে। আর কচুগুলো কেটে নিয়ে চলে আসলাম। কচু কেটে নিয়ে এসে এদিকে আমি কচুগুলো কাটতে বসে গিয়েছি। তারপর দেখছি তোমাদের দাদা ভাই মাঠের থেকে বাড়ি চলে এসেছে। যাদের মুনিশে গিয়েছিল ধান কাটতে, তারা ধানগুলো কাটায়নি, কারণ গাড়ি ঢুকেছে ধান কাটা, তাই তারা গাড়িতেই কাটাবে। তাই তোমাদের দাদা ভাই কাজ থেকে বাড়ি এসে বসে আছে। আর আমার ছেলেও কিন্তু ওখানে বসে আছে, ওর চোখে খুব যন্ত্রণা করছে, ও নিজে নিজেও কিন্তু ছেক করছে। আর এত চোখ দিয়ে জল কাটছে, ও চোখে তাকাতেই পাচ্ছে না। প্রত্যেক দিন যদি কাজ না হয়, খুবই কষ্ট আমাদের মতন গরিব মানুষদের। এরপর আমি আসলাম হাঁড়ি কড়াইয়ে কাদা দিতে, কারণ উনুনে রান্না করলে কাদা না দিলে কালি তুলতে খুবই কষ্ট হয়। তাই আমি এদিকে হাঁড়ি কড়াইয়ে কাদা দিয়ে নিচ্ছি। ততক্ষণ আমি হাঁড়ি কড়াইয়ে কাদা নিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হাঁড়ি কড়াইয়ে কাদা দিয়ে নিয়ে আমি কাপড় চোপড় ধুয়ে দিয়ে ভাত বসাতে চলে এসেছি। আর ভাত বসাতে এসে এবার ভাবছি প্রত্যেক দিন এক মুঠো করে চাল আমি আলাদা কোটোয় করে তুলে থবো, কারণ যেদিন চাল থাকে না সেদিন আমাদের প্রায় সারাদিন না খেয়ে থাকতে হয়, সঙ্গে সঙ্গে তার চাল কিনে নিয়ে এসে রান্না যায় না। তাই আমি এক মুঠো করে এখন থেকে ভাবছি প্রত্যেক দিন চাল তুলেই রাখবো। তাই এক মুঠো চাল আমি তুলে রাখলাম। এক মুঠো ভাত কম হয় হোক, কিন্তু এক মুঠো চালে আর একদিন কিন্তু চলে যাবে, তাই আমি এক মুঠো চাল তুলে রাখলাম। আর এই দেখো আমার ভাতটাও কিন্তু হয়ে গিয়েছে। ভাতটা নামানোর পর আমি উনুনের ওপরে কচুগুলো ভাপ দিয়ে নেবো। কচুগুলো ভাপ না নিলে গলা যদি ধরে, তাই কচুগুলো আগে ভাপ দিয়ে নেব। কচুগুলো এদিকে ভাপ হোক, আর আমি এদিকে দুটো লঙ্কা চিড়ে নিই, কারণ লঙ্কা ফোড়ন দিয়ে আর জিরে বাটা দিয়ে আমি কচুটাকে রান্না করব। আমি 4টে লঙ্কা চিড়ে নিলাম, আর এদিকে অল্প কটা জিরে দিয়ে বেটে নিলাম। বন্ধুরা, তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা আর সাপোর্টই পারবে আমাকে একদিন অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। তোমাদের ভালোবাসায় আমার ছেলে যেন সুস্থ হয়ে যায়। খুব কষ্ট করে কিন্তু আমাদের দিন যায়, কারণ কাজ না থাকলে সত্যি খুব কষ্ট হয়, আর কাজ থাকলে অতটাও কষ্ট হয় না। তোমরা আমাকে একটু সাপোর্ট করো।